এই পৃথিবীতে যত নবী এসেছে সব নবীর মধ্যে গরম নবীর নাম মুসা নবী। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা আশে কাশে ঘালাই মজনু জপে ইসকা লা ইলাহা জপে ইসকা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ না। মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আরে হাত তুলে বলতেন আল্লাহু আকবার। যা গেলাম না বেলায়েতের দিকে, একদিন বেলায়েতের বিষয় দিলে ভাঙ্গিয়ে দিয়া যাবো বাবা আলী হোসেন রহমাতুল্লাহ আলাইহির শানের উপর। গভীর মনোযোগ। ওই মুসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী? কেমন গরম? আজরাইল আসসালামু আলাইকুম। ওকিল কি আইছে? আইসি আল্লাহ পাঠাইছে আপনার রুহটা কবজ করব লাগে। রুহ কি দূর থেকে কবজ করুন যা কাছে। যেই মাত্র কাছে আসছে বাম হাতটা ঘুরাইয়া আজরাইল দিয়ে একটা থাপড়া মারছে, এই বাম চোখটা ফেলাই দিয়েছে, গাল পর্যন্ত চোখটা জ্বলতেছে। আল্লাহ কয় কি রে? আল্লাহ তুমি জানি না শুনে মানে একটা নবীর কাছে পাঠাইছো। আমি গেছি তার রুহ কবজ করতাম, সে উল্টা আমার রুহ কবজ করতে হয়েছে। আল্লাহ আকবার জোরে কইতেন না? এই চোখটা জ্বললে গেছে। আজরাইল কিসের তৈরি? আরে ওয়াজ তো বুঝেন না আমি কোন জায়গায় ধরি। আজরাইল কিসের তৈরি? তো চোখ ফলাই দিছে, তাইলে বোঝা গেল নূরের চোখ আছে। আবার এইভাবে জুল্লা ফলাই দিছে, তাইলে বোঝা গেল আল্লাহ নূরকেও মানুষের সুরত ধরাইতে পারে। নাইলে আবার চোখ ঝুলছে কেমনে? মানুষের মতো ঝুললে রইছে। আবার রাসূল বলেন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম অনেক সুরতে আসছে, একবার আসছে দাহিয়াতুল কালবির সুরতে, মানুষের সুরতে, সাহাবার সুরতে। তার মানে হলো প্রমাণ হয়ে গেল যে আমার আল্লাহ নূরকেও মানবের সুরত ধরাইতে। মুসা নবী ডাক দিয়ে কই, আমি কি বলছিলাম মুসা নবী নরম নবী না গরম নবী? তোমরা একটা কাজ করো, ওই যে ওই দিকে যাও। কেডা দাঁড়াই দিছে? ঈসা নবী দাঁড়াই দিছে। কোন নবী দাঁড়াই দিছে? ঈসা নবী। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তো পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলা আমায় অনেক লজ্জা দিছে। আল্লাহ যদি কয় তোরে ভাড়াইছি নবী বানাইয়া, তোরে কইছে আমার পুত্র, তুই কি করছ? তাহলে আমি এখন কি জবাব দিব? আমি আমার চিন্তা আছি। হ্যাঁ, তবে সব নবী যখন তোমরা ফিরাই দিছে, আমি তোমাদেরকে ফিরাই দিতাম না, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিতাম ভারী। যেমন আমরা কোনো জায়গায় গেলে আটকে গেলে বাসকালী কোন দিকে যাবে, ডাইনে যান, একটা রাস্তা দেখাই দিছে। যদিও সে আমার সাথে আসে নাই, কিন্তু একটা রাস্তা দেখাই দিছে। ঈসা নবী ডাক দিয়ে কয় কোরআন শরীফ আছে? নাই। তোমরা কোরআন শরীফ লাগবে সবসময় স্টেজে, এটা আমরা কাজে লাগে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয় সবাই যদিও এই নবী ওই নবীর কাছে পাঠাই দিছে, তবে আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিতাম পারি। ওই যে দেখা যায় একটা সিংহাসন, ওখানে তোমরা চলে যাও। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিকে যাও, এবার সোজা ওই দিকে চলে যাবে। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিবেন, নবীর শান খুঁজে পাই না। ঈসা নবী ডাক দিয়ে কয় ও নবীর উম্মতেরা গো, আমি যদিও পারবো না, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিতাম পারি। ওই রাস্তাটা যাও, যেই কথাটা এই আলামিন মুজাহিদি সাহেব যেই কথাটা কোরআনের সূরা 15 পারার মধ্যে এই কথাটা আছে, সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি তাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ঈসা পয়গম্বর যখন তাকে রাস্তা দেখাইলো, সব নবী উম্মতেরা সেই জায়গায় গেলেন যেই ময়দানে আদম নবী কই নাফসি নাফসি, ইব্রাহিম নবী কই নাফসি নাফসি, জাকারিয়া নবী বলে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ কই নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ কই নাফসি নাফসি। সব নবীর উম্মত
মাহমুদ। ওই ময়দানে একটা সিংহাসনের গোড়ায় যাবে, যেই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। ওই জায়গায় গিয়ে দাঁড়াইয়া যাইব, সব উম্মতেরা যাইয়া তাকায়া দেখবে গো, যেই ময়দানে সব নবীরা কান্দে নিজের জন্য, একমাত্র একজন পয়গম্বর ওই মাকামে মাহমুদের গোড়ায় সিজদার মধ্যে মাথা মুবারক লাগাইয়া ইয়া উম্মতি বইলা কান্দতেছে।